31 মে এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে ক্যান্ডেলটি এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে 29 এবং 30 মে দুই দিনেই বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেল দুটো ক্লোজিং দিয়েছিল। আর এদিকে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দেয়নি বলেই আমরা এই ইয়েলো মার্কটি দেখতে পাইনি। কিন্তু 31 মে দুটো প্যারামিটারই এখানে ম্যাচ করেছে, আর তাই আমরা এই স্টকটিকে আমাদের র্যাডারে রেখে ফলো করতে পারি, কারণ এখান থেকে 5% আপ মুভ দেওয়ার একটা সম্ভাবনা আছে। কেননা আমরা যদি প্রিভিয়াস লেভেলগুলোকে দেখে থাকি তো এখানে দেখুন, এখানেও বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছিল এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল, আর এখান থেকে একটা আপ মুভ হয়েছিল। কতটা আপ মুভ হয়েছিল একবার দেখে নেব। এখানে দুটো প্যারামিটারই ম্যাচ করেছে 28 সেপ্টেম্বর 2023। আমাদের এন্ট্রি লেভেল ছিল 29 সেপ্টেম্বর 2023। এখানে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই আমরা যদি এন্ট্রি করতাম তো এখান থেকে টোটাল আপ মুভ দিয়েছিল 10% এর মতো। 10% আপ মুভ দিয়েছিল কতদিনে? এখানে 3 উইক 5 ডে, মোটামুটি এক মাসেই ধরে নিলাম। কিন্তু এই দুটো লেভেল থেকে খুব সহজে আপ মুভ দেয়নি, এখানে অনেকগুলো দিন টাইম পাস করেছে। একই রেঞ্জে ঘোরাফেরা করার পর হঠাৎ করে স্টকটি উপরে চলে গেছে। আমরা যদি এখানেও মেজারমেন্ট করার চেষ্টা করি, এখানে দেখে নেব কতদিন পর 5% আপ মুভটি দিয়েছিল। এখানে পরপর 2 দিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছিল এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে দাঁড়িয়েছিল। এখানে 21 ফেব্রুয়ারি 2023 এবং 22 ফেব্রুয়ারি 2023। আমাদের এখানে এন্ট্রি লেভেল ছিল 23 ফেব্রুয়ারি 2023। আমরা 23 ফেব্রুয়ারি 2023 মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে যদি এখানে এন্ট্রি করতাম তাহলে এখান থেকে 5% আপ মুভ কতদিনে দিয়েছিল? এখানে 10% গ্যাপ আপ ওপেন হয়েছিল, সময় নিয়েছিল 3 মান্থ 1 উইক। কিন্তু তার আগের লেভেল থেকে যদি আমরা দেখি, এটিরও টার্গেট হিট করে দিয়েছিল ঠিক এই সমস্ত জায়গায়। আর এখানে যদি আমরা এন্ট্রি করতাম তো স্টকটি 5% নিচে আসছিল, আর এখানে আমরা অ্যাভারেজ করেছিলাম, টার্গেট রেখেছিলাম 5%। তাই 3 মান্থ 1 উইকে আমরা এখানে টোটাল 10% প্রফিট জেনারেট করেছিলাম। কিন্তু তারও যে আগের লেভেলটি আছে এখান থেকে কিন্তু খুব শর্ট টাইমে টার্গেটটি হিট করে দিয়েছিল। আর এটি ICICI GI, যে স্টকটিকে আমরা আগামীকালকের জন্য আমাদের র্যাডারে রাখতে পারি। এই ICICI লম্বার্ড, এটি ইন্স্যুরেন্স সেক্টরের। এখানে মার্কেট ক্যাপ দিয়ে এটির পজিশন 5 নম্বরে। এখানে প্রথমেই লাইফ ইন্স্যুরেন্স, তারপর SBI লাইফ, তারপর HDFC লাইফ, তারপর ICICI প্রুডেন্সিয়াল, আর তারপরেই এই ICICI লম্বার্ড মানে ICICI GI, যার কারেন্ট প্রাইস 1580। এখানে মার্কেট ক্যাপ 77,931। এখানে ডেট টু ইকুইটি 0, প্রমোটার হোল্ডিং 51%, DII হোল্ডিং 15%, FII হোল্ডিং 20%। এখানে পাবলিক হোল্ডিং 9%, প্লেসড এখানে 0%, ROC 22%, ROE 16%, PE এখানে 40, এখানে বুক ভ্যালু 6, সেলস গ্রোথ এখানে 14%, প্রফিট গ্রোথ 10%। যে স্টকটির প্রিভিয়াস ইয়ারের প্রফিট ছিল 1700 crore, লাস্ট ইয়ারেই সেটি ইনক্রিজ করে 1918 crore চলে গেছে। আর যেখানে কিনা আমরা ট্রেড করতে পারি এই টাটা এলএক্সজি, এই স্টকটিও এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। আর যে স্টকটি এই প্রিভিয়াস লেভেল দুটো থেকে 5% টার্গেট হিট করে দিয়েছে কিনা আমরা একবার দেখে নেব। এখানে পরপর 2 দিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেল দুটো ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে দাঁড়িয়েছে 24 এপ্রিল 2023 এবং 25 এপ্রিল 2023। আমাদের এখানে এন্ট্রি লেভেল ছিল 26 এপ্রিল 2023। এখান থেকে 5%, ইয়েস, এখানে 5% টার্গেটটি হিট করে দিয়েছিল 3 উইক 6 ডেজ। আর আবারও স্টকটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, যেটা কিনা হতে পারে আগামীকালকের জন্য আমাদের এন্ট্রি লেভেল। এই টাটা এলএক্সজি এখানে আইটি সেক্টরের মার্কেট ক্যাপ দিয়ে 11 নম্বরে আছে। এখানে মার্কেট লিডার TCS, যার কারেন্ট প্রাইস 6944, মার্কেট ক্যাপ এখানে 43,246 crore, ডেট টু ইকুইটি এখানে 0.09, প্রমোটার হোল্ডিং 43%, DII হোল্ডিং 6%, FII হোল্ডিং 14%, পাবলিক হোল্ডিং 35%, প্লেসড এখানে 0%, ROC 42%, ROE 34%। এখানে PE 54, বুক ভ্যালু এখানে 70, সেলস গ্রোথ 12%, প্রফিট গ্রোথ 4%, যার প্রিভিয়াস ইয়ারের প্রফিট ছিল 755 crore, লাস্ট ইয়ারেই যেটা ইনক্রিজ করে 792 crore গেছে। আর যে স্টকটি আমরা আমাদের র্যাডারে রেখে আগামীকালকের জন্য ফলো করতে পারি। আজকের সর্বশেষ যে স্টকটি আছে সেটি হলো অন্ধ্রা পেপার। লাস্ট কয়েকটি যে লেভেল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে খুব সহজে টার্গেট হিট করে দিয়েছিল, এখান থেকেও 5% টার্গেট হিট করে দিয়েছিল।
আর এখানে আবারও বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, যে স্টকে আমরা আগামীকালকে এন্ট্রি করতে পারি। তবে এই সমস্ত স্টক কখনোই রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে এন্ট্রি করেন অবশ্যই নিজস্ব অ্যানালিসিসে এন্ট্রি করবেন। আগামীকাল এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি 5% নিচে আসে তো আমরা এখানে অ্যাভারেজ করব, কিন্তু তারপরেও যদি নিচে আসে তো এখানে কোনো রকম অ্যাভারেজ করব না। এখানে কোনো স্টপ লস নেই, টার্গেট অনলি 5%। যেদিনই টার্গেট হিট সেদিনই এক্সিট। এই আন্ধ্রা পেপার সেক্টরের এটি মার্কেট ক্যাপ দিয়ে 5 নম্বরে আছে। এখানে টোটাল স্টক 40টি, যার কারেন্ট প্রাইস 499 টাকা, মার্কেট ক্যাপ এখানে 1985 crore, ডেট টু ইকুইটি 0.06, প্রমোটার হোল্ডিং 72%, ডিআইআই হোল্ডিং 2%, এফআইআই হোল্ডিং 2%, এখানে পাবলিক হোল্ডিং 22%, লিস্ট এখানে 0, আরওসি 25, আরওই 19%, পি এখানে 5, বুক ভ্যালু 1। যে স্টকটির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দুটোই মাইনাসে আছে। যে স্টকটি প্রিভিয়াস ইয়ারে 522 crore প্রফিট করেছিল আর লেটেস্ট ইয়ারেই সেটা ডিক্রিজ হয়ে 339 crore চলে গেছে। তো এখানে দুটো বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, যে স্টকটির ইয়ারলি প্রফিট নেগেটিভ এবং সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ নেগেটিভ। আর আমরা যদি কোনো একটা স্টকে এন্ট্রি করেই থাকি এই বিষয়গুলো দেখে নেওয়াটা খুবই জরুরি। তো আগামীকালকের জন্য আমি টোটাল 3টি স্টক নিয়ে আলোচনা করলাম। যদিও অনেকগুলো স্টক আগামীকালকের জন্য এন্ট্রি দিয়েছে কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং না হয় আমি সেই স্টকগুলোকে নিয়ে আলোচনা করলাম। আপনার যদি এই 3টি স্টকের মধ্যে কোনো একটা স্টক ভালো লাগে সেই স্টকটি আপনি আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে ফলো করতে পারেন।